প্রথম যে ভুলটি করেছেন সেটি হলো গিয়ে যে উনি তার নিজস্ব কিছু জানাশোনা লোককে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগ করেছেন। এটা হলো গিয়ে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল। জেনারেল ওয়াকার সাহেব উনি আমাদের একটা উপকার যেরকম করেছেন, ঠিক তেমনি ভাবে পাশাপাশি কিন্তু আমাদের ক্ষতিও কিন্তু করেছেন। কিন্তু একটা উপকার উনি করেছেন, কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা কিন্তু বিশাল বড় ধরনের কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতির কাজ কিন্তু করেছেন। কিন্তু তুমি জানো না এখানে কি হচ্ছে? এখানে সমন্বয়কদের মধ্যে মারামারি হচ্ছে, স্বার্থ নিয়ে মারামারি হচ্ছে। এখানে এই যে বললাম যেটি, যে তত্ত্বাবধায়ক এই এই যে উপদেষ্টা যাদেরকে নেওয়া হয়েছে, এত সমালোচনা এত কিছু বলার পরেও এই ডক্টর ইউনূস সাহেব একজনকেও কিন্তু পরিবর্তন করলেন, একজনকেও কিন্তু বাদ দিলেন না। আসলে সত্যি কথা বলতে যে আমরা আসলে বোধহয় দুর্ভাগা জাতি। আমরা ডক্টর ইউনূসকে খুব ভালো মানুষ হিসাবে পেয়েছি, কিন্তু কিন্তু একটা কথা কিন্তু আছে, শুধু ভালো মানুষ হলেই কিন্তু রাষ্ট্র পরিচালনা যদি যোগ্যতা না থাকে, যদি সেই জায়গাটার মধ্যে যদি তার দক্ষতা না থাকে, তাহলে কিন্তু ওই ভালো মানুষ দিয়েও কিন্তু কোনো কিছু করা যায় না। এটার প্রথম যে জিনিসটি সেটি হলো গিয়া যে উনি যে প্রথম যে ভুলটি করেছেন সেটি হলো গিয়ে যে উনি তার নিজস্ব কিছু জানাশোনা লোককে তার এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা নিয়োগ করেছেন। এটা হলো গিয়া ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল যেটি উনি করেছেন আর কি। তো যে কারণের জন্য আমি বলবো যে সততাই শুধু সবকিছু না, কিন্তু যোগ্যতাও একটা বড় ব্যাপার আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, কাকে দিয়ে পরিচালনা করতে হবে, কাদের দ্বারা পরিচালনা করলে রাষ্ট্রের মানুষ, জনগণ, রাষ্ট্র উপকৃত হবে, সেটাকেও কিন্তু তাকে বুঝতে হবে। কিন্তু এবং এত কিছু সমালোচনা হওয়ার পরেও কিন্তু আজকে এই যে 6 মাস চলতে যাচ্ছে, এর মধ্যেও কিন্তু এদের কাউকে কিন্তু উনি কিন্তু পরিবর্তন কিন্তু করেন নাই। কিন্তু তো এই 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 যে ভুলটা, এই ভুলকে নিয়েই কিন্তু উনি রাষ্ট্র পরিচালনা করছেন। পাশাপাশি যেমন আমি বলবো যে আমাদের জেনারেল ওয়াকার সাহেব উনি আমাদের একটা উপকার যেরকম করেছেন, ঠিক তেমনি ভাবে পাশাপাশি কিন্তু আমাদের ক্ষতিও কিন্তু করেছেন। কিন্তু ক্ষতির কথাটা কেউ কিন্তু বলে না। কিন্তু উনি উপকার করেছেন যে ওই সময়টায় যদি উনি ওই সঠিক ওই কাজটি যদি না করতেন, তাহলে হয়তো আমাদের জীবন আরো অনেক বেশি চলে যেত, আমাদের অনেক জীবন চলে যেত, আমাদের হয়তো অনেক জীবন বাঁচিয়েছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্বৈর শাসকের অনেকের জীবন উনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু এই যে যারা মানে 700-র উপরের লোক যারা আর্মির তত্ত্বাবধানে ছিল, তারা কোথায়? তাদের সম্পর্কে কোনো কথা উনি কেন জানাচ্ছেন না? আমাদের তো আমরা এই দেশের মানুষ হিসাবে আমাদের জানার অধিকার ছিল যে তারা কোথায় গেল, তাদেরকে কারা ছেড়ে দিল, তাদেরকে কারা মানে সাপোর্ট দিয়েছিল, কারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, এইগুলো কিন্তু আমরা কিন্তু জানি না। কিন্তু তো যে কারণের জন্য আমি ডক্টর ইউনূসের যেরকম বলবো যে উনি তারা একজন কিভাবে সৎ দেশের মানুষ। বাইরে চলে গেল, তারা কিভাবে বাইরে রাইট, দেশের এবং বাইরে চলে দেশের গেল? বাইরে, ঠাকুর দেশের বাইরে চলে গেল। তো এই যে একটা উপকার উনি করেছেন, কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা কিন্তু বিশাল বড় ধরনের কিন্তু আমাদের জন্য কিন্তু ক্ষতির কাজ কিন্তু করেছেন। কিন্তু পাশাপাশি দেখো, এই যে তোমার গিয়ে বিডিআর হত্যা মামলা বলো, তারপরে তোমার গিয়া এই যারা যারা চলে গেল, এবং এই যে আয়না ঘর বলো, অমুক বলো, তমুক বলো, যারা দুর্নীতি যারা করেছিল আর্মির মধ্যে, তাদেরও কিন্তু কোন রকমের কোন নাম গন্ধ কিন্তু আমরা কিন্তু জানতে পারছি না। তো এগুলো রেখে কিসের সংস্কার? সাগর, তুমি বলতেছো কিসের সংস্কার? এবং এই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, যে এই সংস্কার তারা করবে যারা পরবর্তী সময় ইলেকশন করে আসবে, তারা এটা করবে। আমি আসলাম ইলেকশন করে, আমি করলাম, আমি করলাম না সংস্কার, আমাকে তখন কে ধরবে? কে আমাকে বাধা দেবে? কিসে আমাকে বাধা দেবে? আর এটাই তো হয়ে আসছে আমাদের দেশে। আমরা এই যে 54 বছরে আমরা তো এটাই দেখে আসছি, নাকি? তো আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু 71-এর সময় কিন্তু আমাদের এরকম একটা আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষ কিন্তু করত, ভেবেছিল যে এই দেশটা সুন্দর হবে, এ দেশে কোনো দুর্নীতি থাকবে না, এ দেশে কোনো রকমের মানে অন্যায় থাকবে না। কিন্তু সেই আশা তো মানুষের নষ্ট করে দিয়েছে। সেই আশা নষ্ট কি শুধু আওয়ামী লীগ সরকার করেছে?
এই 54 বছরে যারা যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু আমাদের আশাকে ধূলিসাৎ করেছে, আমাদের আশাকে আশাহত করেছে কিন্তু। তো এই যে এই বিষয়গুলো, যার জন্য আমি আজকে বলবো, আজকে আমি যে কথাগুলো বলেছি আমার মনে হয় না কেউ সাহস করে এই ধরনের কথা বলবে। তো আমি এইটাই বলবো যে ডক্টর ইউনূসের প্রতি আমি তার বিশ্বস্ততা, তার ইয়ের জন্য লিডারশিপ, এবং ওনার মতো লোক যদি ওই সময় যদি যদি এই হাল না ধরতেন, তাহলে যে বাইরের রাষ্ট্রগুলোর যে চাপ, যেটা তুমি বলতেছো যে ইন্ডিয়া চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন দিতে, আমেরিকা চাচ্ছে, এটা কিন্তু মানে আরো আগে কিন্তু অন্য কেউ যদি থাকতো তাহলে কিন্তু ওই সরকারটাকে কিন্তু আরো কিন্তু নাস্ত নাবুদ করে দিতে পারতো। আরো আগে বাধ্য করতে পারলে। রাইট রাইট, আরো আগে বাধ্য করতো। এখন ইন্ডিয়া কিন্তু এবং যুক্তরাষ্ট্র যে তাড়াতাড়ি কিন্তু এখনো কিন্তু দেখো এই দুইটি রাষ্ট্র কিন্তু আবার কিন্তু এক হয়ে গেছে কিন্তু। আমি বলবো যে এই যে ইন্ডিয়া এবং আমেরিকা, এই দুইজন কিন্তু এক হয়ে গেছে কিন্তু, এবং এক হয়ে গিয়ে কিন্তু এখন চাপ সৃষ্টি করছে, বলছে যে মানে তাড়াতাড়ি ইলেকশন দেওয়ার জন্য। এবার তাড়াতাড়ি ইলেকশন দেওয়ার জন্য, যার জন্য এর মধ্যে এখানে কিন্তু কথা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের এখান থেকে কিন্তু কথা হচ্ছে, বলতেছে যে জুন জুলাইয়ের দিকেই মানে ইলেকশন করে দেওয়ার মতো। তো জুন জুলাই তো আজ পর্যন্ত আমাদের দেশে কখনো ইলেকশনই হয়নি। সাধারণত জুন জুলাই হলো গিয়ে বর্ষাকাল, এর সময় ইলেকশন হয় না। তো যে কারণের জন্য কমপক্ষে হলো আগামী বছরের অন্তত জানুয়ারি, কিংবা এই বছরের ডিসেম্বরের শেষ, কিংবা জানুয়ারির আগামী বছরে, এই ছাড়া তো তোমার ইলেকশন করার পক্ষে তো আমাদের দেশের ওয়েদার এবং অন্যান্য বিষয়গুলো তো ঠিক না কিন্তু। তো এখন এই ইলেকশন আসলে আমার যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূসও কিন্তু এটা তাড়াতাড়ি দিতে চাচ্ছেন, এবং আমি মনে হয় যে উনিও কিন্তু বোধহয় থাকতে চাচ্ছেন না আর কি, কারণ এত ঝামেলা উনি আসলে পোহাইতে চাচ্ছেন না, যে কারণের জন্য ইলেকশনটাই এখন এখন মুদ্রা কথা হয়ে গেছে গা, যেটা অন্যান্য রাজনীতিবিদদের এটা হয়ে গেছে, এবং এই ডাক্তার ইউনূসেরও একটু বোধহয় ত্যক্ত বিরক্ত উনি হয়েছেন, যে কারণের জন্য উনিও চাচ্ছেন যে তাড়াতাড়ি ইলেকশনটা দিয়ে উনি চলে যাওয়ার জন্য। কিন্তু আসলে কিন্তু যদি ইলেকশন দিয়ে উনি চলে যান, যে কারণে রক্ত দেওয়া হয়েছে, যে কারণে রাইট রাইট রাইট, যেই লাও সেই কদু, যেই লাও সেই কদু, আমাদের কিন্তু কোনো রকমের কোনো কিছুই হবে না। এবং এই যে যেটি বললাম যে ওনারা সংস্কারের কাগজপত্র দিয়ে গেল, যেটি সংস্কার করেন, যারা আসলো করলো না, কি করবো বলো তো তুমি? তুমি আমি কি করতে পারবো? হ্যাঁ, কিছুই কিন্তু করতে পারবো না কিন্তু। আবার কি ওই নতুন করে আবার আমাদের ঐক্য হবে? আবার কি নতুন করে আমরা রাস্তা নামবে? আবার কি নতুন করে রক্ত দেবে? মনে হয় না। রক্ত বারবার দেওয়া যায় না কিন্তু, কারণ হলো কি এটার জন্য একটা সিচুয়েশন তৈরি করতে হয়। সেই সিচুয়েশনটা তৈরি হয়েছিল, এবং যে কারণের জন্যই কিন্তু জীবনটা দিয়েছিল না, সেই কারণটা কিন্তু আজকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কিন্তু সাগর। তুমি জানো না এখানে কি হচ্ছে? এখানে সমন্বয়কদের মধ্যে মারামারি হচ্ছে, স্বার্থ নিয়ে মারামারি হচ্ছে। এখানে এই যে বললাম যেটি, যে তত্ত্বাবধায়ক এই যে উপদেষ্টা যাদেরকে নেওয়া হয়েছে, এত সমালোচনা, এত কিছু বলার পরেও এই ডক্টর ইউনূস সাহেব একজনকেও কিন্তু পরিবর্তন করলেন, একজনকেও কিন্তু বাদ দিলেন না। তো কি হবে আসলে? তো এই এরাই ওনার নিজের লোকগুলিকে যদি উনি ঠিক না করতে পারেন, এবং যারা এই বিপ্লবকে সাধিত করেছে তারাই যদি আজকে মানে নিজেদের স্বার্থ নিয়ে যদি মারামারি করে, তাহলে আমরা কার কাছে আমরা যাব আসলে? কার কাছে আমরা মানে আশা করব? কে আমাদেরকে আসলে করবে? তো এই যে বিষয়গুলো, জানি না তুমি কতটুকু মানে এইরকমই করছো, কিন্তু আমি এখানে থেকে আমি যা দেখছি, আমি যা বুঝছি, আমি কিন্তু অনেক কষ্টে কিন্তু আছি। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি আমার দেশটাকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি, যার জন্য আমি কথা বলতে, সত্য কথা বলতে আমি কখনো পিছপা হই না, আমি কাউকে ভয় করি না। তো ঠিক আছে সাগর। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক কথা মন দিয়ে আপনার কথাগুলো শুনলাম। আসলে এই হতাশার কথাগুলি অনেকেই হয়তো বলতে চায়, বলতে পারে না। আপনি বলেছেন, আপনারা বলছেন। আশা করি আপনার জনগণ এটা থেকে তাদের রিয়েলাইজেশনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে।